রত্নপাথরের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন। ইতিহাসের অনেক রত্নই তাদের আকার, আকৃতি আর সৌন্দর্য দিয়ে বিখ্যাত হয়ে আছে। তবে কোনো কোনো রত্ন কুখ্যাতি অর্জন করেছে তাদের মালিকদের দুর্ভাগ্যের সঙ্গী হয়ে। সচেতন বা অসচেতন যেভাবেই হোক, এসব রত্নকে দুর্ভাগ্যের কারণ হিসেবে বেছে নিয়েছে বহু মানুষ। ফলে তাদের কপালে জুটেছে অভিশপ্ত পাথরের তকমা। আমাদের আজকের এই ভিডিও সেই পাথর নিয়েই। তাদের মধ্যে একটি হলো লা পেরেগ্রিনা। এই লা পেরেগ্রিনা সম্ভবত পৃথিবীর সব থেকে নামকরা একটি মুক্তা। এর অর্থ করা যায় অনেকটা পরিব্রাজক মুক্তা। ৫৫ ক্যারেটের বেশি ওজনের লা পেরেগ্রিনা বিশেষত বিখ্যাত তার আকৃতির নিখুঁত প্রতিসাম্যের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অভিশপ্ত রত্নপাথর লা পেরেগ্রিনাকে নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই ইতিহাস। লা পেরেগ্রিনার উৎস প্রথমে আমরা জানব। এই লা পেরেগ্রিনার উৎস হিসেবে চিহ্নিত করা হয় পানামা উপসাগরের পার্ল দ্বীপপুঞ্জের ছোট দ্বীপ সান্টা মার্গারেটকে। ১৬শ শতাব্দীতে এই অঞ্চল ছিল স্প্যানিশ সাম্রাজ্যের অধীনে। পানামা উপসাগরে মুক্তার জন্য সুপরিচিত জনশ্রুতি আছে। ১৫১৩ সালে কোনো এক দাস সাগরে নেমে ঘটনাক্রমে লা পেরেগ্রিনার সন্ধান পায়। দাসটি তার মালিকের হাতে এই পাথর তুলে দিলে তারা লা পেরেগ্রিনার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন। এমন অসাধারণ একটি রত্ন খুঁজে পাওয়ায় পুরস্কার হিসেবে সেই দাসকে মুক্ত করে দেওয়া হয়। অন্য আরেক গল্পে আছে, লা পেরেগ্রিনা যখন উপঢৌকন স্বরূপ তৎকালীন পানামার স্প্যানিশ উপনিবেশের প্রশাসন জন পেদ্রো ডি টেমেজের কাছে পাঠানো হয়, তিনি নাকি খুশি হয়ে সেই দাসকে মুক্তির আদেশ দিয়েছিলেন। তো যেটাই হোক না কেন, টেমেজের ভান্ডারে লা পেরেগ্রিনা জমা পড়েছিল বলে আমরা জানতে পারি। কিন্তু টেমেজ নিজের জন্য এই মুক্তা রেখে দেননি। তিনি লা পেরেগ্রিনা উপহার হিসেবে স্পেনের যুবরাজ এবং ভবিষ্যৎ রাজা দ্বিতীয় ফিলিপের হাতে এটি তুলে দেন। এরপর দৃশ্যপটে আগমন ঘটল ইংল্যান্ডের রানী প্রথম মেরির। টিউডর রাজা অষ্টম হেনরি আর প্রথম তার স্ত্রী স্প্যানিশ রাজকন্যা ক্যাথরিন অব আরাগনের সন্তান মেরি। পিতার মৃত্যুর পরে ১৫৫৩ থেকে ৫৮ সাল অবধি মেরি ছিলেন ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত। ক্যাথলিক মেরি প্রোটেস্ট্যান্টদের প্রতি ছিলেন খড়গহস্ত। কাজেই ক্ষমতায় বসে তিনি তাদের উপর শুরু করলেন অত্যাচার, নির্যাতন। তার সময় প্রায় ৩০০ প্রোটেস্ট্যান্টকে পুড়িয়ে মারা হয় রানীর নির্দেশে। ফলে মেরির নাম হয়েছিল ব্লাডি মেরি। ক্যাথলিক স্পেনের সুদর্শন ফিলিপের প্রতি মেরির টান ছিল দুর্নিবার। যদিও বয়সে প্রায় ১০ বছরের ছোট ফিলিপ মেরিকে খুব পছন্দ করতেন না, তবে রাজনৈতিক লাভজনক হওয়ায় তাদের বিয়ে হয়। ফিলিপ আর তার হবু বধূকে লা পেরেগ্রিনা উপহার হিসেবে পাঠালেন। লা পেরেগ্রিনা একটি হারে যুক্ত করে মেরি পরিধান করতেন। বেশ কিছু ছবিতে আমরা লা পেরেগ্রিনা তার গলায় দেখতে পাই, কিন্তু মুক্তোর দুর্ভাগ্যের গল্পের সূচনা হয় এখান থেকেই। ফিলিপ আর মেরির সংসার ছিল ছন্নছাড়া। মেরির প্রতি ফিলিপের কোনো ভালোবাসাই ছিল না। স্প্যানিশ রাজপুত্র স্পেন আর ইংল্যান্ড অন্যান্য সুন্দরী রমণীর সাথে পরকীয়ায় লিপ্ত হন। অন্যদিকে মেরি পাগলের মতো ফিলিপের প্রতি আকৃষ্ট ছিল। এক পর্যায়ে তিনি নিজেকে গর্ভবতী বলে দাবি করেন। সিংহাসনের হবু উত্তরাধিকারীর জন্মের উৎসবে স্পেন যখন মাতোয়ারা, তখন দেখা গেল মেরি আসলে গর্ভধারণ করেননি। লা পেরেগ্রিনা উপহার পাওয়ার পর থেকেই মেরির অসুখ বিসুখে ভোগার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। ক্রমেই রানী দুর্বল হয়ে পড়েন এবং ১৮৫৮ সালের মে মাসে ৪২ বছর বয়সে তিনি মারা যান। সে সময় ইংল্যান্ডে চলছিল ইনফ্লুয়েঞ্জা মহামারী। এই মেরির মৃত্যুর পর ফিলিপের কাছে চলে আসে লা পেরেগ্রিনা। মেরির দুর্ভাগ্যের পেছনে তার পারিবারিক সমস্যাই প্রধান হলেও লা পেরেগ্রিনার নাম জড়িয়ে পড়ে রানীর কুখ্যাতির সাথে। ফিলিপ যখন ৫২ দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন, তখন লা পেরেগ্রিনার প্রতি আঙুল তোলে অনেকেই। এই অভিশপ্ত মুক্তার জন্যই নাকি এমন দুর্ঘটনা ঘটল স্পেনের রাজা। এরপরে এই লা পেরেগ্রিনার পরবর্তী যাত্রা শুরু হলো। ফিলিপের পর লা পেরেগ্রিনা স্প্যানিশের মুকুটের একটি গহনায় পরিণত হয়। ১৬০৫ সালে স্পেন আর ইংল্যান্ডের শান্তি চুক্তির অনুষ্ঠানে স্পেনের রানী মার্গারেট লা পেরেগ্রিনা পরিধান করেন। এরপর লা পেরেগ্রিনার মালিক হন চতুর্থ ফিলিপের রানী ইসাবেল। বলা হয় দুজনে ছিলেন পরকীয়ায় ব্যস্ত।
ইজাবেলের সম্পর্ক ছিল পেরাল্টা নামে এক কবির সাথে। ফিলিপ আর তার প্রধানমন্ত্রী আলভিরাজের চক্রান্তে তিনি খুন হন। এরপর ইজাবেল 1644 সালে মারা গেলে ফিলিপ দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন তার ভাগ্নি 14 বছরের মারিয়ানা অফ অস্ট্রিয়াকে। ফলে মারিয়ানা হলো লা পেরিগ্রিনের মালিক। 5 সন্তানের মধ্যে মাত্র 2 জন বয়ঃসন্ধিকালে পৌঁছতে সমর্থ হন। 1696 সালে 16 মে মারিয়ানার মৃত্যুর পর লা পেরিগ্রিনা আড়ালে চলে যায় 100 বছরের বেশি সময়ের জন্য। এরপর 1808 সাল স্পেনে আগ্রাসন চালান ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। দুর্ধর্ষ সেই সেনানায়ক সহজেই পরাজিত করলেন স্প্যানিশদের। স্পেনের সিংহাসনে বসালেন ভাই জোসেফকে। 5 বছর শাসন করার পর 1813 সালে আর্থার ওয়েলেসলি ওরফে ডিউক অফ ওয়েলিংটন ফরাসিদের তাড়িয়ে দেন স্পেন থেকে। জোসেফ পালিয়ে আসার সময় সাথে নিয়ে আসেন মূল্যবান রাজকীয় গহনা, যার মধ্যে খোঁজ পাওয়া যায় লা পেরিগ্রিনারও। বলা হয় মূলত এই সময় থেকে মুক্তটিকে লা পেরিগ্রিনা বা পরিব্রাজক নাম দেওয়া হয়, কারণ পানামা হয়ে স্পেন, ইংল্যান্ড আর ফ্রান্স ঘুরে ফেলেছে সে। 1815 সালে চূড়ান্তভাবে নেপোলিয়নের পতনের পর জোসেফ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার সাথে অবধারিতভাবে ছিল লা পেরিগ্রিনা। 1844 সালে ফ্লোরেন্সে তার মৃত্যুর পর মুক্তা হাত বদল হয়ে চলে যায় তার ভাগ্নে চার্লস লুইস বোনাপার্টের কাছে। 1852 সালে তৃতীয় নেপোলিয়ন হিসেবে ক্ষমতায় বসেন তিনি, কিন্তু পূর্বসূরির মতো লা পেরিগ্রিনাও তাকে ছাড়ল না। রাশিয়ার কাছে ফ্রান্সের পরাজয়ের সময় রণক্ষেত্রে শত্রুর কাছে আত্মসমর্পণে বাধ্য হন তিনি। তার শেষ জীবন কাটে ইংল্যান্ডের নির্বাসনে। তারপর হলিউডে তখন এলিজাবেথ টেলরের রমরমা চলছে। রিচার্ড বার্টনের সাথে তার প্রেম আর বিয়ে পত্রিকার প্রথম পাতার খবর। বার্টন 37,000 পাউন্ডে এই লা পেরিগ্রিনা কিনে নেন টেলরের জন্য। ভালোবাসা দিবসের উপহার হিসেবে তুলে দেন স্ত্রীর হাতে। টেলর আর বার্টনের সংসার ছিল ক্ষণস্থায়ী আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ। এর পেছনেও লা পেরিগ্রিনার কুখ্যাতিকে দায়ী করা হয়। টেলরের মৃত্যুর পর 2011 সালের ডিসেম্বরে আর এক নিলামে বিক্রি হয় লা পেরিগ্রিনা। পূর্বমূল্য হিসেবে 2-3 মিলিয়ন দাম ধারণ করা হলেও শেষ পর্যন্ত $11.8 মিলিয়ন দাম ওঠে এই মুক্তার। এর নতুন মালিক নিজেকে পরিচয় গোপন করে রেখেছেন, তবে তিনি এশিয়ার কোনো দেশের বলে জানা যায়। সন্ধান পাবার পর আজ পর্যন্ত লা পেরিগ্রিনার মালিক হয়েছেন 12 জনের মতো ব্যক্তি। এদের মধ্যে আছেন স্পেনের রাজা, ফরাসি সম্রাট, ব্রিটিশ অভিজাত পরিবার, এমনকি হলিউড তারকারা। সবাই না হলেও এদের অনেকেই হয়েছে করুণ পরিণতির শিকার। জীবনের নানা দুর্ভাগ্য বরণ করে নিতে হয়েছে তাদের। যদিও সবাই না হলেও তাদের অনেকেই হয়েছেন করুণ পরিণতির শিকার। জীবনের নানা দুর্ভাগ্য বরণ করে নিতে হয়েছে তাদের। যদিও এর কারণ হিসাবে অনেক কিছুরই অবতারণা করা যায়, তারপরেও অনেক মানুষ বিশ্বাস করেন লা পেরিগ্রিনারও এতে দায় আছে। ফলে এই অভিশপ্ত রত্নপাথরের মদ পরিচিত না হলেও এই তালিকায় নাম তুলে ধরেছে লা পেরিগ্রিনা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম অভিশপ্ত রত্নপাথর লা পেরিগ্রিনার অজানা কিছু ইতিহাস। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।